নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো যে বুধের গোচর বিচার সম্বন্ধে। এই বুধের গোচর বিচার করবেন কিভাবে, বুধ কোথায় কোথায় থাকলে ভালো ফল দেয়। সবার প্রথমে একটা কথা বলে রাখি যে যদি শুভ গ্রহের দশা চলে তাহলে আপনার যে কোনো গ্রহ গোচরে ভালো ফল দেবে। আর যদি অশুভ গ্রহ দশা চলে তাহলে যদি গোচরে শুভ থাকে কিন্তু অশুভ গ্রহের দশা চলছে সেখানে কিন্তু শুভ ফল আপনি পাবেন না। যদি আপনার লগ্ন মানে যখন জন্মগ্রহণ করেছেন তখন যদি গ্রহরা দুর্বল থাকে বা শত্রু গৃহে থাকে, সেই গ্রহ যদি আবার গোচরে অবস্থান করে ভালো জায়গায় তাহলে কিন্তু ভালো ফল পাওয়া যায় না। এই কারণে পাওয়া যায় না কারণ জন্ম সময় সে খারাপ অবস্থায় ছিল, আর গোচরে আর কি ভালো হবে। তবু দশা অন্তর্দশা যদি ভালো চলে কিছুটা হয়তো ভালো ফল দেয় শুভ জায়গায় আসলে। এবার গোচর দশাটা হচ্ছে সাময়িক বিচার, দৈনিক বা সাপ্তাহিক বা মাসিক এই বিচারগুলো গোচর থেকে করলে এবং কম্বিনেশন করে আপনার যে বিচার সেই বিচার লগ্নভাবের বিচার, গোচর বিচার দিয়ে কম্বিনেশন যে করা হয় এবং রাশি থেকে যে কম্বিনেশনের বিচার হয় এবং দশা অন্তর্দশার যে বিচার, এই তিনের মিল ফলে যদি বিচার করা হয় সেই বিচারে যেটা হবে সেটাই আপনার জীবনে ভালো ঘটবে বা শুভ অশুভ যাই হোক না কেন। তো এখানে বুধ হচ্ছে গোচরে কোনভাবে ভালো ফল দেয়, এবং চন্দ্র যেখানে অবস্থান করবে জন্ম সময় সেটাই হচ্ছে আপনার জন্মরাশি। এইখান থেকে গোচর বিচার গণনা করা হয়। লগ্ন থেকে যেরকম ভাব বিচার হয় সেরকম চন্দ্র থেকে গোচর বিচার গণনা করা হয়। তাহলে বুধ, এখন বললো বুধের গোচর বিচার সম্বন্ধে। বুধ হচ্ছে দ্বিতীয়, দেখুন আমি লিখে রেখেছি, দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ, অষ্টম, দশম, একাদশ এই সব ঘরে যখন গোচরে বুধ অবস্থান করবে তখন আপনার ফল কিন্তু ভালো দেবে, সেটা যদি শুভ গ্রহের দশা অন্তর্দশা চলে। আর এই সব জায়গায় তো আসলে বুধ ভালো ফল দেবে বলা হচ্ছে, কিন্তু যদি অশুভ গ্রহের দশা চলে তখন কিন্তু গোচরে বুধ ভালো ফল দেবে না, কিন্তু অশুভ ফলও দেবে না। কারণ ভালো ফলটা কেটে যাবে, কেটে যে অশুভ ফল দেবে তা কিন্তু দেবে না, যেরম ছিল সেরমই থাকবে, ভালোও দেবে না বা খারাপও দেবে না। আর যদি শুভ গ্রহের দশা চলে তাহলে ফলটা ভালো পাবে। আজকে আপনাদের বলছি যে বুধের গোচর ফল। বুধ কীরমভাবে গোচরে ফল দান করে আসুন আজকে দেখে নিই। বুধ যদি লগ্নে, ধরুন লগ্ন বলতে বুধ যদি এ চন্দ্র যেখানে আছে সেটা রাশি, সেখানে যদি বুধ অবস্থান করে তাহলে কি ফল লাভ হতে পারে। তাহলে জাতকের কি হয় না, দেহ পীড়ন হয়, বন্ধন হয়, কলহর দ্বারা সর্বস্ব হারায়। কলহ বলে সাংসারিক কলহ হয়, জাতক দুর্বাক্য প্রয়োগ করে এবং নানাবিধি রোগ হয় জাতকের, যদি জন্মগোচরে যদি কন্যাতে বুধ থাকে বা যেই রাশিতে যদি বুধ থাকে। এবার যদি দ্বিতীয় যদি বুধ থাকে তুলাতে তাহলে কি ফল দান করবে। দ্বিতীয় বুধ থাকলে জাতকের ক্ষমতা বৃদ্ধি হবে, জাতক ধনলাভ করবে এবং জাতকের যে বাক্য বলার ধরন বা যে কোনো কিছু বলতে গেলে যে সুন্দর ব্যবহার সেগুলো কিন্তু এই দ্বিতীয় থাকবে, তাহলে কিন্তু ভালো হবে। এবার তৃতীয় থেকে অর্থেরই বিচার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। যে সাময়িক কালে যারা ব্যবসা করে তাদের হয়তো অর্থনৈতিক, বা যারা চাকরি করে তাদের অর্থনৈতিক অবস্থা ভালো হবে, এবং যারা পড়াশোনা করছে তাদের বিদ্যা বুদ্ধি ভালো হবে, এবং যারা অন্য যে কোনো প্রফেশনে থাকুক সেই প্রফেশনের উপর দ্বিতীয় ভিত্তি করে একটা অর্থ ইনকামে যোগ হবে। এবার বুধ যদি তৃতীয় থাকে, ধরুন এই তৃতীয় অবস্থান করলে বুধ যদি তৃতীয় অবস্থান করে তাহলে কি হবে না, বন্ধু হইতে ক্ষতি হবে, যারা রাজ কর্মচারী
তাদের সেই কর্মচারী সরকারি কর্মচারী সরকারের থেকে কোনো রকম ক্ষতি লাভ হবে, শত্রু হইতে ভয় লাভ হবে, যাকে বলে যে ভাব, সেই ভাবটা শঙ্কিত, ভয় ভয় থাকবে আর কি, বুধ যদি তৃতীয় গোচরে থাকে। দেখুন এগুলো তো বেশি দিনের নয়, এগুলো হচ্ছে গোচর ফল। যদি তার সঙ্গে যদি শুভ গ্রহ দশা চলে আপনার, তাহলে এই ফলগুলো নাও হতে পারে। আর অশুভ গ্রহ দশা চললে এই ফলগুলো কিন্তু ভীষণভাবে কার্যকর হবে। বুধ যদি চতুর্থ থাকে তাহলে কি হবে? রাশি থেকে চতুর্থ থাকলে জাতীয় আত্মীয় স্বজন দ্বারা সুখ লাভ পাবে, ধনবৃদ্ধি হবে যদি চতুর্থ থাকে। এবং যাদের ধরুন পড়াশোনা করছে, তাদের পড়াশোনা বুদ্ধি লাভ হবে, জ্ঞান লাভ হবে। এবং পরীক্ষা যারা দিচ্ছেন, যেই কর্ম করছেন সেই কর্মের উপর ভিত্তি করে এই বুধ আপনাদের ভালো ফল দেবে। সাংসারিক জীবন তাদের এই চতুর্থে বুধ আসলে ভালো ফল দেবে। এবার পঞ্চমে আসলে কী হবে? পঞ্চমে বুধ যদি এখানে আসে, বুধ পঞ্চমে আসলে কী হবে? স্ত্রী বা পুত্রের সহিত কলহ সৃষ্টি হবে। কলহ বলতে ঝগড়া, তাহার নানা রকম, যে যদি তার ঘরে কি বলবো আর কি, সুন্দরী স্ত্রী থাকে, তবুও তার মনে শান্তি লাভ হবে না। তার সঙ্গে ঝগড়াঝাটি সে করেই যাবে। তার সঙ্গে ওই সময়ে ওই গোচর সময়ে বুধের যতক্ষণ থাকবে, বা যদি শুভ গ্রহ দশা না থাকে, তাহলে রুচিসম্মতভাবে সে ব্যবহার পাবে না তার সংসারের জীবন থেকে আর কি, যদি বুধ পঞ্চমে থাকে। এবং নানা রকম যারা বিদ্যা বুদ্ধি বা জ্ঞান যে কোনো বিষয় হোক, সেই জায়গাটা কিন্তু বুধ গোচরে কিন্তু শুভ ফল লাভ হবে না। এবার বুধ যদি ষষ্ঠে থাকে, এখানে আমি লিখে রেখেছি দেখুন, ষষ্ঠে কিন্তু আবার বুধ ভালো ফল দেয়। ষষ্ঠে থাকলে কি হবে না, তার যে শত্রু, ষষ্ঠ থেকে শত্রু বিচার করা হয়, সেই শত্রু কিন্তু তার কোনো ক্ষতি করতে পারবে না। জাতকে সৌভাগ্য লাভ হবে। এবং যারা চাকরি পরীক্ষা দিচ্ছেন, তাদের উন্নতি হবে, বা চাকরি পরীক্ষায় পাশ করে হয়তো চাকরি পাওয়ার সম্ভাবনা এসে যাবে। এবং যে কোনো বিষয়ে জাতক উন্নতি লাভ করবে এবং জয় লাভ করবে। পড়াশোনা যারা করছেন তাদেরও ভালো হবে। পড়াশোনা যে বৃদ্ধি, জ্ঞান বৃদ্ধি সব লাভ হবে এই ষষ্ঠে থাকলে। ওই যদি সপ্তমে থাকে, এইখানে ধরুন সপ্তমে বুধ অবস্থান করলো, তাহলে কি হবে? সপ্তমে বুধ অবস্থান করলে নানা রকম বিবাদ হবে, কান্তি, শরীরের যে জৌলতা, বা যে রূপ মানুষের রূপবান থাকে না, সেই রূপ লাবণ্য কমে যাবে। এবং সংসারে গৃহ অশান্তি, স্বামী স্ত্রী কলহ, এগুলো বেড়ে যাবে বুধ যদি এই সপ্তমে থাকে। এবার সেখানে যদি গ্রহ দশা ভালো থাকে, তাহলে এগুলো কিন্তু নাও হতে পারে। আর গ্রহ দশা যদি খারাপ থাকে, তাহলে কিন্তু ফল কিন্তু ভীষণভাবে খারাপ হবে। বুধ যদি অষ্টমে থাকে, বুধ ধরুন অষ্টমে থাকলো, তাহলে অষ্টমে কিন্তু বুধ গোচরে ভালো ফল দেয়। জাতক ধন সম্পদ বৃদ্ধি পাবে, সে যে কোনো কর্মে বিজয়ী হবে। এবং তাহার যে সন্তান যদি কোনো কর্ম করে, বা সন্তান যদি কোনো কিছু পরীক্ষা দেয়, বা কোনো কিছু চাকরি পরীক্ষা হোক বা এডুকেশনের পরীক্ষা হোক, তাতে কিন্তু সন্তান সাফল্য লাভ করবে। জাতক যে বুদ্ধি, বিদ্যা এবং নৈপুণ্য কিন্তু বৃদ্ধি পাবে এই অষ্টমে থাকলে। কিন্তু অন্য সময় অষ্টমে থাকলে, ভাব বিচারে কিন্তু অষ্টমে বুধ খুব একটা ভালো ফল দেয় না, যেহেতু গোচরে এক এক গ্রহ এক এক জায়গায় ভালো ফল দেয়। এবার যদি বৃষে থাকে, নবমে যদি থাকে বুধ, তাহলে কীরকম ফল দেবে?
নবমে থাকলে যেমন ভাগ্যহানি ঘটবে, সর্ববিষয়ে বিঘ্ন, সর্ববিষয় ধরুন আমি পড়াশোনা করছে যারা, ব্যবসা যারা করছে, চাকরি করছে বা ছোটোখাটো ব্যবসা বা কোনো পরীক্ষা দেবে, এইসব বিষয়ে কিন্তু জাতকে সাফল্য লাভ হবে না, মানে বিঘ্ন ঘটবে, সব বাধা বিঘ্ন ঘটবে। বুধ যদি দশমে থাকে, বুধ যদি দশমে অবস্থান করে তাহলে কি হবে? দশম ভাগবতে বুধ মানে দশম হলে শত্রুহানি, মানে শত্রু কোনো ক্ষতি করতে পারবে না, ধনলাভ হবে, সুন্দর গৃহ লাভ হবে এবং সুখ লাভ হবে, কর্মে উন্নতি হবে, ব্যবসায় উন্নতি হবে। যারা বিভিন্ন যেই জায়গা, কোনো বাচ্চা যদি এখন কর্ম করে না, সে তাহলে পড়াশোনা করছে, তার পড়াশোনায় উন্নতি হবে, ব্যবসা করলে ব্যবসাদারে উন্নতি হবে, চাকরি করলে চাকরি উন্নতি হবে, যারা প্রফেশন যুক্ত আছেন তাদের উন্নতি হবে। দশমে বুধ থাকে। ওই বুধ যদি একাদশে থাকে তাহলে কি হবে? একাদশেও বুধ ভালো ফল দেয়। বুধ একাদশে থাকলে সে ব্যক্তি, যে কোনো ব্যক্তির কাছ থেকে সে ভালো ফল পাবে বা শান্তি লাভ ঘটবে, আর্থিক উন্নতি হবে, পুত্র সুখ লাভ হয় এবং যাদের পুত্র নেই, যখন এই সময় দেখা গেল তার পুত্র বা সন্তান সুখ লাভ, পুত্র না বললেও হবে, সন্তান বললেও হবে, সন্তান সুখ লাভ হবে এবং সমস্ত কর্মে সাফল্য লাভ ঘটে। কারণ হচ্ছে যেই কর্ম করুক বা যেই নিয়ে যুক্ত আছে, বা যারা পড়াশোনা করছে তারা পড়াশোনায় যুক্ত, যারা চাকরি পরীক্ষায় যোগ্য তারা চাকরি পরীক্ষা, যারা চাকরি করছে চাকরি, যারা ব্যবসা করছে ব্যবসা, যারা প্রফেশনে আছে প্রফেশন, এবং যে কোনো কর্ম বা যে কোনো লেখাপড়া হোক বা চাকরি পরীক্ষা বা গৃহ সংসার, সব জায়গা থেকেই কিন্তু একটা সুখ লাভযোগ, সাফল্য লাভযোগ হবে। এবং বুধ যদি দ্বাদশে থাকে, দ্বাদশে যদি বুধ থাকে তাহলে জাতকে সহজজনিত সুখও ভোগ হয় না, মানে সুখ পাবো ভাবলাম কিন্তু পেলাম না। স্বাস্থ্যক্ষেত্র জাতকের ভালো যায় না, স্বাস্থ্য ভেঙে পড়ে, বা যদি রোগ হয় তাহলে সেই রোগ সহজে সারতে চাইবে না। সঙ্গ সুখ সেটা কিন্তু জাতক প্রাপ্ত হবে না, এবং অসুখ যদি হয় বা স্বাস্থ্য যদি খারাপ হয় তার মাধ্যমে কিন্তু ধননাশ বা অর্থ নাশযোগ হতে পারে। এই বুধ এই যদি গোচরে দ্বাদশে থাকে, তাহলে এগুলো হচ্ছে গোচর বিচার, এগুলো সামগ্রিক বিচার, বেশি দিনের জন্য নয়, যতক্ষণ অবস্থান করে এবং ডিগ্রিগত আস্তে আস্তে এটা কেটে যায়। যদি শুভ গ্রহর দশা চলে তাহলে খারাপ ফলগুলো অনেক সময় দেয় না, আর যদি অশুভ গ্রহর দশা চলে তাহলে খারাপ ফলগুলো, ভালো গ্রহ কিন্তু তখন খারাপ ফল দিতে থাকে। তার কারণ হচ্ছে দশা অন্তর্দশা যদি অশুভ থাকে। এবার দশা অন্তর্দশা যদি শুভ থাকে তাহলে শুভ ফল দেয়, এবং অশুভ জায়গায় বসলেও অশুভ ফলটা না দিয়ে অশুভ ফলও দেয় না, ভালো ফলও দেয় না। কিন্তু শুভ গ্রহর ক্ষেত্রে শুভ দেবে, অশুভ গ্রহর ক্ষেত্রে অশুভ দেবে। এটা সবসময় জানা দরকার বা মনে রাখা দরকার। এগুলো হচ্ছে গোচর বিচার, এগুলো সাময়িক বিচার, বারবার আমি বলে দিচ্ছি এই কারণে, কারণ এই বিচার সবসময় কিন্তু নাও মিলতে পারে। এটা ভেবে চিন্তে বিচার ব্যবস্থা যে জ্যোতিষ করেন বা যারা করেন সেরকম যদি করে তাহলে ফলটা কিন্তু ভালো লাভ হয়। আমার মোবাইল নম্বর 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যার সমাধান করে থাকি, বিবাহিক, অর্থনৈতিক, আপনার শত্রুহানি, কর্মে উন্নতি, কর্ম যাতে ভালো হয়, সরকারি কি বেসরকারি, ব্যবসা করবে না নিজস্ব পেশা করবে, যে কোনো বিষয়ের উপর ফোকাস করে সেটাকে যাতে ভালো হয় সেই ব্যবস্থা করা হয় সঠিক রেমেডি দ্বারা। যে কোনো সমস্যা, কেউ হয়তো বিদেশে যেতে চাইছেন, নানা রকম বাধার যোগ, আর যদি বিদেশ যাত্রার যোগ থাকে সেই বাধা কাটিয়ে বিদেশ অবশ্যই যেতে পারবে। সেই বাধা
যে কীভাবে কাটাতে হয় সেটা ব্যবস্থা অবশ্যই করা হয়, এবং যে কোনো বিষয়ের উপর। আরেকবার বলছি, এই ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করবেন যেতে যেতে, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে আবার পৌঁছে যায়। নমস্কার।